দেশের এক কোণ থেকে শুরু হয়ে অনলাইন জুয়ার ঝোঁক এখন বাড়ছে তরুণ বৃদ্ধ সব বয়সেই। বিজ্ঞাপনে চকচকে অফার আর সহজ অ্যাক্সেস, এই দুই মিলেই হাজার হাজার মানুষ প্রতিদিন বাজি ধরে ফেলছেন। লোভনীয় প্রলোভনের ফাঁদে পড়ে টাকা আয়ের বাড়তি সুযোগ অজান্তেই ফেলে দিচ্ছে বিপদে। নিজেই ডেকে আনছেন আর্থিক বিপর্যয়, বাড়ছে মানসিক চাপ, আর্থিক ক্ষতির মুখে ভাঙছে পরিবারও। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নিয়ন্ত্রণের দুর্বলতায় মুঠোফোনে চোখ রাখলেই ভেসে উঠছে অনলাইন জুয়ার বিজ্ঞাপন। এতে কিশোর বালক থেকে শুরু করে চাকরিজীবীরাও দ্রুত আসক্ত হয়ে পড়ছেন। দেশে অনলাইন জুয়া মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। তাই অনলাইন জুয়া বন্ধে কি করবে সরকার তা নিয়ে আলোচনায় বসেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্ট আসলে পড়ে। আলোচনায় আসে এনআইডি নিরাপত্তা, কল রেকর্ড ফাঁস সহ জুয়ার বিভিন্ন বিষয়ে। সমস্যা সমাধানে বিটিআরসির গাইডলাইন অনুযায়ী কাজ করার কথা জানান সংশ্লিষ্টরা। অপরাধ কমাতে বিটিআরসির পক্ষ থেকে 4820টি এমএফসি অ্যাকাউন্ট বন্ধ করার কথা উঠে আসে। ভুয়া নামে অসংখ্য অ্যাকাউন্ট খুলে এই সরকারি টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বেহাত হচ্ছে। তো এই জিনিসগুলিও অ্যাড্রেস করার ব্যাপার আছে। আমরা তো শুধুমাত্র আসলে জুয়া নিয়ে চিন্তা করছি, এখানে প্রতারণা এবং একটা প্রাতিষ্ঠানিক প্রতারণাও যে হতে পারে সেই জিনিসগুলোও অ্যাড্রেস করা দরকার আছে। অনলাইন মানি গেম সার্ভিস তারা হলো অর্ডার দিয়ে বন্ধ করতে হবে, এবং যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, এই বেটিং রিলেটেড কোনো অ্যাডভার্টাইজমেন্ট এটা প্রচারিত হবে না, সেটাও এই ধরনের একটা অর্ডার থাকতে হবে। অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচার হচ্ছে বলে জানান ফয়েজ আহমদ। এই সমস্যা সমাধানে সকলের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভিপিএন ব্যবহার করে পর্ন দেখছে বা গেমিং করছে বা বেটিং সাইট ব্যবহার করছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই ভিপিএনটাকে স্লো করে দিতে পারেন। ভিপিএন এর মাধ্যমে যে কোনো অপকর্ম যেমন পর্ন সাইট অনলাইন জুয়ার কাজে ব্যবহার করা না যায় সে লক্ষ্যে ভিপিএন স্পিড কমানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অপরাধ কমাতে নির্দিষ্ট ব্যক্তির নামে যাতে 10টির বেশি সিম না থাকে সে উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়। আপাতত আমরা 10 ইমপ্লিমেন্ট করব, 10টা সিম পার পারসন। তারপরে 5টা সিমের বিষয়ে আমরা নভেম্বর 30-এর পরে সিদ্ধান্তটা আমরা আবার পুনর্যাচাই করব। এখানে প্রতিনিধিরা ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে একাধিক সিম কিনে অনলাইন জুয়ার লেনদেনের কথা তুলে ধরেন। অনলাইন জুয়া প্রতিরোধে 2 সপ্তাহ পর ফের সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়। অসম্পূর্ণ ইকেওয়াইসি গুলো ব্লক করার পথে হাঁটতে হবে আমাদেরকে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।